আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহর উপর বিশ্বাস এবং আখিরাতের উপর বিশ্বাস অনেক বিষয়ে কোরআন হাদিসে বর্ণনা আছে। কি করলে আল্লাহর উপর বিশ্বাস আনা যাবে, কোন আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন আমল করলে আখিরাতের প্রতি বিশ্বাস রেখে আমল করতে হবে, বিভিন্ন বিষয়ে কোরআন হাদিসে বর্ণনা আছে। আজকে আমরা যে হাদিসটা জানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে এই তিনটা আমল করতে হবে, এই তিনটা জিনিস মেনে চলতে হবে। এই তিনটা জিনিস আল্লাহ রাসূল আদেশ করেছেন। তো আমরা কোন তিনটা জিনিসের বিষয়ে রাসূল এই হাদিসে আদেশ করেছেন? আল্লাহ ও আখিরাতে বিশ্বাস, আল্লাহ শেষ দিবসে বিশ্বাস, আল্লাহ পরকালে বিশ্বাস রাখতে হলে এই হাদিসের উপরে এই তিনটা বিষয় আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। তো আসুন, কোন তিনটা বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন আমরা এখনই জেনে নেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এক, আল্লাহ আখিরাতে বিশ্বাস করলে তার মেহমানকে যেন সে সম্মান করে। 3 নম্বর হলো, যে আল্লাহ শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে। রাসূল বলছেন, যে আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে জ্বালা যন্ত্রণা না করে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ করে, যদি সে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে। 3 নম্বর কী ছিল? যে লোক আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়টা কী ছিল? যে আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, সুন্দর কথা বলে অথবা চুপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমরা যেন আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা এই হাদিসের এই 3টি কাজ যেন আমরা মেনে চলতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সহিহ মুসলিম 5185, সহিহ বুখারী 6018 নম্বর হাদিস।